এখন গোপীরা তো কোনো তপস্যা, পূজা পার্বণ, যাগযজ্ঞ করেনি। কৃষ্ণ অনুরাগ, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ সেবা ছাড়া তাদের আর কোনো যাগযজ্ঞ নেই। তারা অন্যকে চেনেই না। কে ব্রহ্মা, কে ইন্দ্রিয়, এসব খোঁজ গোপীদের নাই। অনন্য কৃষ্ণ ভক্তিতে তারা কৃষ্ণের সুখ ছাড়া কিছু চায় না। এমনকি নিজেদের পাদ ধুলো গোবিন্দের মাথা যন্ত্রণার জন্য মাঝে মাঝে দিয়ে দেয়। নিয়ে যাও নারদ, যদি আমাদের চরণ ধুলিতে গোবিন্দের মাথার যন্ত্রণা কমে, নিয়ে যাও। কুড়িয়ে কুড়িয়ে পা ঝেড়ে ঝেড়ে দেয়। বলে তোমাদের ভয় নেই? তোমাদের পায়ের ধুলো স্বয়ং গোবিন্দের মস্তকে দিষ্ট, তোমরা তো নরকগামী হবে। বলে ভালোবেসেছি তার সুখের জন্য, নিজের সুখের জন্য না। তার সুখের জন্য যদি অযুতকাল নরকেও বাস করতে হয়, তাতেও আমাদের আনন্দ। নরকে থেকেও সুখ পাবো যে আমাদের গোবিন্দ সুখে আছে, তিনি সুখে আছেন। এই গোপীরা কখনো যোগ অবলম্বন করে না, যৌগিক ক্রিয়া করে না, কিন্তু গোপী যোগে বসে আছে। দেবশিবা নারদের মুখে তো জয় মাধব, জয় নারায়ণ, জয় গোপীনাথ গোবিন্দ কীর্তন করছেন, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। এই শব্দ শুনে গোপীর যোগ ভেঙে গেছে, ভঙ্গ হয়ে গেছে। দেবশিবাকে নমস্কার করে প্রণাম করে বলছেন, ভগবানের নামে তো আমার যোগ ভেঙে গেল। নারদ বলছেন, আমি চাইছিলাম তোমার যোগ ভাঙুক, একটা জিজ্ঞাসা আছে, তুমি যোগ অবলম্বন কেন করছো গোপী? বলো কৃষ্ণকে মন থেকে তাড়াবো বলে। শুনেছেন এ কথা কখনো? ভগবানকে হৃদয় থেকে তাড়াবো বলে যোগে বসেছি। আরে নারদ বিস্ময় প্রকাশ করে বললেন, যুগ যুগান্তর যোগীন্দ্র মনীন্দ্র তারা গোবিন্দকে হৃদয়ে পাবে বলে, হৃদয়ে বসাবে বলে যোগ তপস্যা করে, আর তুমি যোগ অবলম্বন করছো গোবিন্দকে হৃদয় থেকে তাড়াবে বলে? পৃথিবীতে এরকম কথা শোনা যায় না যে কৃষ্ণকে হৃদয় থেকে তাড়াবে বলে উনি যৌগিক পন্থা অবলম্বন করছেন। বলে তাড়াবে কেন? বলে হৃদয় থেকে গোবিন্দকে যদি না তাড়াই, তাহলে আমার সংসার করা হবে না, আমার বেঁচে থাকাই দূর হয়ে যাবে। আমার সংসার আছে, আমার হৃদয় থেকে গোবিন্দকে না তাড়িয়ে দিলে আমি বাঁচতে পারবো না, আমার সংসার উচ্ছন্ন যাবে। বলে কেন, কি হয়েছে? বলে শোনো তাহলে, আজকেরই সকালে দুটো ঘটনা। আমি গাভী দহন করছি, গাভী দহন করতে করতে আছে, ওদের তো স্মরণে মননে চিন্তনে অনুধ্যানে গোবিন্দের স্মৃতি। যেই গোপীরা কৃষ্ণ চিন্তা করতে করতে গাভী দহন করছেন, কৃষ্ণ কৃষ্ণ করতে করতে ওই ভাবাবেশে স্ফূর্তিতে গোবিন্দ এসে বলছেন, গোপী যশোদা মা কাল রাত্রে আমাকে দুগ্ধ খেতে দেয়নি, ননি খেতে দেয়নি, আমি বড় ক্ষুধার্ত, ওই বাটটা আমার গালের দিকে দিয়ে দহন করো, যাতে আমি দুগ্ধ পেয়ে ক্ষুধা নিবৃত্তি করতে পারি। আচ্ছা গোপী কি করেছে? গোপী করেছে কি, বাটটা কৃষ্ণের মুখের দিকে দিয়ে দহন করতে শুরু করেছে। শাশুড়ি কি আর কৃষ্ণকে দেখে? শাশুড়ির মনে তো আর কৃষ্ণ ভাবনা নিত্য নিরন্তর নাই। উনি দেখছেন স্ফূর্তিতে। শাশুড়ি এসে ধাক্কা দিয়ে বলছেন, দুগ্ধ পাত্রে দুধ না দিয়ে মাটিতে ফেলছো কেন? ওদিকে রাত্রে ঘুমাইনি বুঝি? বড় অলসতা এসেছে বুঝি? গালি দিচ্ছেন। হঠাৎ করে স্মরণ এলো, দুগ্ধ পাত্রে দুধ না দিয়ে কৃষ্ণকে স্ফূর্তিতে মনে করে চিন্তা করুন তো তাদের আবেশ কতখানি ভগবানের প্রতি। বলো শাশুড়ির গালি খেলাম, দুধগুলো নষ্ট হলো, তো সর্বদা যদি সে আমাকে এইভাবে পেছনে লেগে থাকে, আমার সংসার হবে? আমি সংসার করতে পারবো? আমি ঘর গুছিয়েছি পরিপাটি করে, হঠাৎ বাইরে আমি গোময় দিয়ে, গোবর দিয়ে আর ঘুটে দিচ্ছিলাম, কৃষ্ণ কৃষ্ণ করছে, হঠাৎ দেখি ঘরের মধ্যে ননি টনি ছড়িয়ে, ঘরের সব আসবাবপত্র ছড়িয়ে ঘরই নষ্ট করে দিল। আবার গোছাতে হবে, আবার গালি শুনতে হবে শাশুড়ির। আমি সেই গোবর দলা ছুঁড়ে মারলে শাশুড়ির মুখে গিয়ে পড়েছে। ওই তো স্ফূর্তিতে কৃষ্ণ দেখছে, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ। সব জায়গায় মনে যার ভাবনা থাকে নিত্য নিরন্তর, সে তো তাকেই দেখবে। তো শাশুড়ি বলল, হয়েছে কি? ঘাড়ে ভূত প্রেত লেগেছে, পিশাচি লেগেছে, গোবর ছুঁড়ে মারছো, দুধ মাটিতে ফেলছো। শাশুড়ি বলছে, যাও রান্না করতে যাও, জানো সংসার হবে কৃষ্ণ মনে থাকলে। কি অদ্ভুত গোপীদের ভাবনা। বলে রন্ধন করতে গিয়ে কড়াইতে জল না দিয়ে কাঠের উপরে জল দিয়ে দিয়েছে, পরমান্নে মাঝে মাঝে লবণ দিয়ে দেই। এই হলো ওদের দশা। এই জন্য যোগে বসেছি, কৃষ্ণকে হৃদয়কে না তাড়ালে আমার সংসার করা
পৃথিবীতে এরকম অদ্ভুত ক্রিয়া জানা যায় না যে কৃষ্ণকে হৃদয়ে ধারণের জন্য যোগী ঋষিমুনিরা তপস্যা করছেন আর ওরা কৃষ্ণকে হৃদয় থেকে তাড়াবার জন্য যোগে বসেছেন। কি অদ্ভুত ওদের বৈচিত্র্যতা! এই যে গোপী ভাব, এই যে ভক্ত ভাব, এটা ভগবান পাওয়ার জন্য তার হৃদয়ে বাঞ্ছা জাগলো। 3 বাঞ্ছা, যে রাধারানী আমাকে ভজনা করে কি আনন্দ পায়, রাধারানীর ভাবে আমাকে দর্শন করে রাধারানীর প্রেমে কি মাধুর্য আসে, কৈছন রাধা প্রেম, কৈছন মধুরিমা, কৈছন ভাবে ভোর। এই 3 বাঞ্ছা পূরণের জন্য ললিতা বিশাখা সখীর কাছে গোবিন্দ বললেন, রাধারানীর চরণ ধুলি চাই, না হলে আমি ভক্ত হতে পারবো না। তো রাধারানীর চরণ কৃপা থেকে করুণা কণা সেই শুভ্র আর কাঞ্চন সম রাধারানীর চরণ ধুলি গোবিন্দের অঙ্গে আসতে আসতে কালো রূপটা অন্তরে গিয়ে রাধারানীর ভাব ও কান্তি নিয়ে সেই ভগবানই রাধা ভবদ্যুতিতে আজ গৌর হয়ে ভক্ত হয়ে জগতে এলেন, ভক্ত আস্বাদনের জন্য এলেন। এই জন্য চৈতন্য মহাপ্রভু কৃষ্ণই, অভিন্ন কৃষ্ণই, কিন্তু রাধার ভাব নিয়ে আজকে আশ্রয় তত্ত্ব নিয়েছেন যে ভক্ত হয়ে ভজন করে জগৎকে শিক্ষা দিতে হবে। আমাদের জন্য কত বড় করুণা ভগবানের, ভক্ত রূপে এসেছেন। কারণ ভগবান অনেক দূরের বস্তু, তিনি যদি আপন হয়ে ভক্ত হয়ে আর আমাদের মাঝে না আসতেন, আমরা বহু দূরে তাকে ভাবতাম, অনেক বড় বৃহৎ ভাবতাম ভগবানকে। তাই আপন হয়ে আমাদের মতো হয়ে চোখের জল নিয়ে আজ ভগবান কাঁদবে কেন হয় বলুন তো? কথাটা হৃদয়ে বড় রাগে। ভগবানের তো কোনো সাংসারিক দুঃখ নেই, তার জরা ব্যাধি নেই, তার তো কোনো অপ্রাপ্ত নেই, ভগবান কাঁদবে কেন বলতে পারো মা? জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে, নিশিদিন মহাপ্রভু কাঁদছেন। শিবা সঙ্গনে যমুনা গঙ্গা তীরে, সুরধনী গঙ্গা তীরে মহাপ্রভু কাঁদছেন। আমায় বলতে পারেন ভগবান কাঁদতে যাবে কোন দুঃখে? ভগবান তো কাঁদে না, কিন্তু আজ গৌর হরির চোখে জল, জীবের লাগিয়া শুধু আমাদের জন্য কাঁদছেন। কারণ কি জানেন? নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। কৃষ্ণ বলে কাঁদবার মধ্যে, হরি বলে কান্নার মধ্যেই তো প্রেম আছে। যাকে চাই, যাকে ভালোবাসি, তার জন্যই তো চোখের জল। কপটা চোখের জল ফেলেছো যে তুমি তাকে ভালোবাসবে? ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই তো মানুষ চোখের জল ফেলে। তাই ভক্ত রূপে আজ গৌর হরি তিনি কাঁদছেন, জীবের জন্য কাঁদছেন। নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অন্যকে মজানো যায় না। এই জন্য মহাপ্রভু তপ্ত কাঞ্চনাঙ্গ দিয়ে কাঁদছেন। ডক্টর মহানব্রত ব্রহ্মচারী বলেছেন, আমরা আর কপটা ফেলেছি চোখের জল, ওই দেখো ভগবান কাঁদছেন। মহাপ্রভু যখন কাঁদতেন তার পায়ের কাছে নালা হয়ে যেত, কাদা হয়ে যেত মাটিগুলো। এই গল্প নয়, এ কোনো উপন্যাসের কাহিনী নয়। লীলাচলে মহাপ্রভু যখন কাঁদতেন, রাধা মাথুর বিরহে চোখের জলে নালা হয়ে গিয়েছিল, চোখের জলে ওই যে কাদা হয়ে যেত। এত কেঁদেছেন। জীব কতটুকু কাঁদতে পারে? আজ ভগবান ভক্ত রূপে এসে জীবের দ্বারে কাঁদছেন। বদ্ধ জীবের দ্বারে গিয়ে তিনি বলছেন, নিতাই হরিদাস জীবের দ্বারে দাও। ব্রহ্মার অবতার হরিদাস নিত্যানন্দ প্রভুকে জীবের দ্বারে দ্বারে পাঠাচ্ছেন, যাও হরিনাম বিতরণ করো, ভিক্ষা করো জীবের দুয়ারে। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ। জীবের দ্বারে দ্বারে গিয়া করোই ভিক্ষা, ভজো কৃষ্ণ, কহো কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কেন পাঠাচ্ছেন তাদের জীবের দ্বারে? ভগবান কাল হয়ে ভিক্ষার ঝুলি নিয়ে কেন জীবকে হরিনাম দান করতে যাচ্ছেন? ভক্ত রূপে এসেছেন, করুণা নিয়ে এসেছেন বলে। নিতাইকে বলছেন, নিতাই হরিদাস তোমরা নগরে নগরে মানুষকে নাম প্রেম দান করো। বললেন, প্রভু কেউ যদি নাম না নেয়, মহাপ্রভু যে সন্ধ্যায় এসে সন্দেশ দেবে, আমাকে বার্তা দেবে কে হরি নাম নেয়নি। বলো প্রভু যদি কেউ না নেয় কি করবেন? মহাপ্রভু দণ্ডভারে বলছেন, আমি তার কাছে গিয়ে হাত জোর করে বলবো একবার কৃষ্ণ কহ। কোন ভগবানের এইরূপ দয়া করুণা জগতে হয়েছে? বলে ওই জীবের কাছে আমি হাত জোর করে অনুনয় করবো একবার কৃষ্ণ বলো। হরিদাস বলছে, প্রভু তাও যদি তার নাম না নাই, হৃদয় বিগলিত না হয়,
মহাপ্রভু বললেন, আমি তার চরণ ধরে লুটিয়ে পড়বো, একবার কৃষ্ণ বলো, এবার অন্তত কৃষ্ণ বলো, আমি তার চরণ ধরে লুটিয়ে পড়বো। এই হলো করুণায় ভগবান ভক্ত রূপে এসেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে পরম মঙ্গলময় মধুরারবি মধু কৃষ্ণ নামামৃত মরজগতে দান করে তিনি অমৃত সিঞ্চন করেছেন। ভক্ত রূপে না আসলে, আপনি যদি আমার সম ব্যথার ব্যথী না হন, আমি আপনাকে ব্যথা জানাতে যাব কেন? এই জন্য ভক্ত রূপে এসে মঙ্গলময় মধুরবি মধুর কৃষ্ণ নামামৃত এই মরজগতে অমৃত দানের মতো প্রভু দান করেছেন। কুকুরটাকে শুরু করে বনের হিংস্র ব্যাঘ্র থেকে শুরু করে পশু পাখি নিয়ে নাম বিতরণ করেছেন, যে লীলা ইতিপূর্বে হয়নি কোনো ভগবৎ স্বরূপে। অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল, এই করুণার দ্বারা। আর আচ্ছা, পঞ্চতত্ত্ব এসেছেন ভক্ত রূপে চৈতন্য, আর ভক্ত স্বরূপ হলো নিত্যানন্দ। ভক্তের স্বরূপ কেমন হবে? আজকে তো আমরা বাইরের বেশ দেখে ভক্ত নির্ণয় করি, তাই না? এদিকে ধ্যান দিন, আমরা বাইরের বেশ দেখে ভক্তকে নির্ণয় করি, কিন্তু ভক্ত ভাব, ভক্তের স্বরূপ কেমন হবে? মহাপ্রভু তো ভক্ত রূপ, আর নিত্যানন্দ হলেন ভক্ত স্বরূপ। ভক্তের স্বরূপটা কেমন হবে একটু ধ্যান দিন, নিতাইয়ের দিকে তাকান। নিতাই চাঁদ হলো ভক্ত স্বরূপ, মহাপ্রভু হলেন ভক্ত। যেমন আমার দেহ আর আত্মা, আত্মাটাই আমার স্বরূপ, দেহটা আমার স্বরূপ নয়। এই প্রপঞ্চ পচা গলা বিনষ্টশীল প্রপঞ্চ, দেহটা নষ্ট হয়ে যাবে কিন্তু আত্মা নষ্ট হবে না। তেমন দেহটা দেহিতে যেমন ভেদ আছে আত্মার দেহে, তেমন উনি বলছেন ভক্ত স্বরূপ হলেন নিতাই চাঁদ। কেন নিতাই চাঁদ ভক্ত স্বরূপ? বলেন, পাতকীর রক্তাক্ত আঘাতেও যিনি প্রেম দেন তাকে ধ্বংস করেননি। ভক্তের স্বরূপ লক্ষণ হতে হবে এমন, মার আরো মার, আমি তোদের জন্ম জন্মান্তরীণ সব অপরাধ পাপ গ্রহণ করলাম, কিন্তু একবার কৃষ্ণ বল। এই হলো ভক্তের স্বরূপ। বাইরের বেশে ভক্ত হওয়া যায় না, বাইরের বেশ প্রয়োজন, কিন্তু বেশ দেখেই যেন মনে না হয় আমরা যেন সিদ্ধান্ত না এনার বেশ, এই বেশেই ভক্ত। যদি বেশেই ভক্ত হতো, রাবণ তো সন্ন্যাসী রূপেই সীতাহরণ করলো, কাল নিমিত্ত সাধু বেশেই হনুমানের পদ রুতে দাঁড়ালো। বেশ ধরলেই কি সাধু হওয়া যায়? ভক্তের স্বরূপ কেমন হতে হবে? হতে হবে অহংকার শূন্য, হতে হবে অক্রোধ। ভক্তের স্বরূপ নিত্যানন্দকে দেখুন, যে নিতাই চাঁদ বলরাম রূপে কথায় কথায় হস্তিনাপুর তুলে আর সাগরে নিক্ষেপ করতে যেতেন, যে লক্ষণ কথায় কথায় ক্ষুব্ধ হতেন, সেই নিতাই এবার ভক্ত স্বরূপে এসে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় রে অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় রে। আহা, যিনি বলরাম, যিনি লক্ষণ, তিনি নিতাই রূপে আজ ক্রোধ নাই, আজ অক্রোধ পরমানন্দ স্বরূপে নিতাই চাঁদ জীবের দ্বারে দ্বারে এই নাম বিতরণ করছে। নিতাই চাঁদের মহামহিমা জানেন? সুবর্ণমণি উদ্ধারণ দত্ত, দত্ত মানে তারা বণিক। তো নিতাই চাঁদ এই উদ্ধারণ দত্তের বাড়িতে কয়েক মাস এসেছিলেন। নিতাই চাঁদ যখন ভক্তি সিদ্ধান্ত বর্ণনা করতেন, একজন ব্রাহ্মণ আসতো, যে ব্রাহ্মণের আবার অনেক কড়াকড়ি বিষয়, আমি এখানে বসবো না, এখানে খাবো না, এর হাতে খাবো না, ওরা দত্ত, হ্যাঁ সুবর্ণবণী। তো নিতাই চাঁদের বাড়ি থেকে চলে যাচ্ছে দুপুরে, মহাপ্রভু বলছেন চলে যাবেন কেন, প্রসাদ নিয়ে যান। বলে, প্রভু আপনার দর্শনে এসেছি, আর আপনার মুখে একটু হরিকথা শুনেছি বেশ, তো ওই দত্তের বাড়িতে আমি প্রসাদ পাবো? ব্রাহ্মণের এই অভিমান থেকে নিতাই চাঁদ বলছেন প্রসাদ পেয়ে যান। নিতাই চাঁদের কথাই যখন উনি পেতে বসেছেন, তার পরের ঘটনা শুনুন। আগেকার দিনে ওই যে ডাল রসাই দিচ্ছেন, ওই যে মালা দিয়ে এইসব ছিল না, তখন তো চামচ ছিল না, তো ওই নারকেলের মালাই করে ওইভাবে যখন দিতে যাচ্ছেন, বললেন প্রভু এসেছি বলে, আর এই বণিকের বাড়িতে ওর হাতে আমি প্রসাদ পাবো, উঠে দাঁড়িয়েছে। নিতাই চাঁদ বললেন, কাকে ঘৃণা করছেন, কাকে উপেক্ষা করছেন? ভক্তকে বলছেন, উদ্ধারণ দত্তকে, ওই যে ডাউল দেওয়ার খুন্তিটা উঠোনের মাঝখানে রোপণ করো তো, পুঁতে দাও। যেই পুঁতলেন, কি বলবো, নিত্যানন্দের করুণায় সঙ্গে সঙ্গে একটা আম্রবৃক্ষ তৈরি হলে পাকা ঝরঝর করে আম পড়তে লাগলো ওর থেকে।
এই ব্রাহ্মণ তো দেখে বিস্ময় করছেন, কে আপনি? নিতাই চাঁদের চরণে পড়ে গেলেন। ভক্ত, জাতিভেদ, অন্যকে ছোট ভাবা, এগুলি তারা কৃপা করতে এসেছিলেন। যদি সে সদাচারী হয়, যদি সে ভক্ত হয়, বিচার করতে যেও না। নিতাই চাঁদের চরণে পড়ে গেলেন, প্রভু তোমার কি অনন্ত মহিমা, কাউকে বাদ দেননি নিতাই চাঁদ, সবাইকে করুণা করেছেন। আর ভক্ত হতে গেলে তার ভিতরে দৈন্যতা থাকতে হবে, তার ভিতরে অক্রোধ থাকতে হবে, সর্বদা পরমানন্দ ভাবে তিনি বিভোর থাকবেন। নিতাই চাঁদের ভক্তির মহিমা দেখুন। নিতাই চাঁদ কীর্তন করতে করতে সচির আঙিনায় কীর্তন করতে অঙ্গের বসন খুলে গেছে। বলুন তো, অবধূত অদ্ভুত নিত্যানন্দের বসনের দিকে দেহবাসেরও খেয়াল নেই। মহাপ্রভু চিন্তা করলেন নিতাই চাঁদের বসন খুলে গেছে, কি হরি নামে আবেশ, কি প্রেমে আবেশ। নিতাই চাঁদের করলেন কি, একটা উর্নির বস্ত্র দিয়ে লজ্জা ঢেকে দিলেন। সচিমা আছে, বিষ্ণুপ্রিয়া আছে, নদিয়াবাসী আছে, নিতাই চাঁদ ভাবাবেশ। কতটা হরি নামে আবেশ হলে এভাবে হতে পারে? নিজের দেহাবেশও নিত্যানন্দের নাই। মহাপ্রভু একদিন ভক্তদের ডেকে বলবেন, ওগো নিতাই চাঁদের পাদদাগ যে পান করবে তার অচিরেই কৃষ্ণ ভক্তি হবে। মহাপ্রভু নিজে শ্রীপাদের চরণ প্রক্ষালন করলেন, চরণ ধুয়ে দিলেন, ওই জল ভক্তদের বললেন, যারা নিত্যানন্দ পাদদাগ পান করবে অচিরেই তাদের প্রেম ভক্তি হবে। ভক্তরা যারাই পান করলো, মদিরা পানের মতো প্রেমে তারা মেতে গেল। এই হলো নিতাইয়ের ভূমিকা। মহাপ্রভু একদিন বলছেন, শ্রীপাদ আপনার একটা প্রসাদী বস্ত্র আমায় দেবেন। পরিত্যাগ করেছেন যে বস্ত্র ব্যবহার করতে করতে, একটা লাল গৌরী বসন দিলেন। মহাপ্রভু ওটা ছিঁড়ে ছিঁড়ে বলছেন, শোনো ভক্তগণ, নিতাই চাঁদের প্রসাদী বস্ত্র যারা মাথায় হাতে ধারণ করবে তাদের প্রেম ভক্তি হবে। ভক্তরা যেই মস্তকে শিরে হস্তে ধারণ করলেন, প্রেমে উন্মত্ত হয়ে সবাই গড়াগড়ি দিয়ে অশ্রুপ্লাবিত হয়ে হরিনাম করতে লাগলেন। এই হলো নিতাইয়ের ভূমিকা। ভক্তের প্রসাদী বস্ত্রের মধ্যেও ভক্তি থাকে, এলো নিতাই ভক্ত স্বরূপ। একজন ভক্তের গায়ের বাতাস লাগলেও আপনার মধ্যে ভক্তি হবে, ছোঁয়াচে রোগের মতো, জীবাণু সংক্রামিতের মতো ভক্ত স্বরূপ। এই জন্য ভক্তের স্বরূপ হবে অক্রোধ। যারা ভগবানের নাম নিয়ে, যারা সম্প্রদায় নিয়ে দলাদলি করে, আসলে ভক্ত স্বরূপ তারা বোঝেনি। সূর্যের আলো কি আলাদা করে দেয় গো? বাতাসটা কি, ফুলের গন্ধটা কি ভাগ করে দেয় কে কত বড় ভক্ত, কে ছোট ভক্ত বলে? বাতাস যদি নিরপেক্ষ হয়, তুমি কেন পক্ষপাতিত্ব করবে? আর সব জায়গায় সনাতনী হিন্দুদের এই মত পথের দ্বন্দ্ব। সূর্য তো আলো কাউকে বিভেদ করে দেয় না, ফুলের সৌরভ তো কারোর জন্য আলাদা করা নয়। একই আলো, একই বাতাস, একই বৃষ্টি। কেউ যদি বলে আমার ভগবান শ্রেষ্ঠ, আমার বিধাতা শ্রেষ্ঠ, তো তোমার জন্য আলাদা ব্যবস্থা নয় কেন? সকলের জন্যই তো সমান ব্যবস্থা। এই জন্য নিত্যানন্দ স্বরূপে তিনি বুকে আলিঙ্গন করলেন, বিনামূল্যে তাদের প্রেম ভক্তি দান দিলেন। এই জন্য নিত্যানন্দ হলো ভক্ত। কি বললাম? অনেকের মধ্যে ক্লান্তি দেখছি, জানি না হরি কথাতে ক্লান্তি না আসুক। নিত্যানন্দ তত্ত্বটা হলো ভক্ত স্বরূপ। আর অদ্বৈতকে, অদ্বৈত হলো ভক্তাক্ষ, অর্থাৎ শ্রী অদ্বৈত ব্রহ্মাদারি দুর্লভ। এই নাম যজ্ঞে তিনি কি হলেন? ভক্ত অবতার। মহাপ্রভু ভক্ত, নিত্যানন্দ ভক্ত স্বরূপ, আর শ্রী অদ্বৈত হলো ভক্ত অবতার। স্বয়ং ভগবান আচার্য রূপে অবতার হলেন মহাবিষ্ণু সদাশিব। ভগবান শঙ্কর আর মহাবিষ্ণু এই কলিহত জীবের মহাপ্রভুর হরিনাম প্রেম দানের জন্য তিনি ভক্ত অবতার হলেন। ভক্ত অবতার রূপে অদ্বৈত আচার্য চোখের জলে গৌরকে আনলেন। ডেকে ডেকে তুলসী দলে কৃষ্ণ নাম লিখে সুরধুনী গঙ্গায় ভাসিয়ে গৌর আনানিধি গৌরকে আনালেন। কেন জানেন? শুনুন, ভক্ত অবতারের ভূমিকা দেখুন। প্রকটিত হইয়া আচার্য করেন বিচার, কৃষ্ণ ভক্তি শূন্য সব লোক ব্যবহার। অদ্বৈত আচার্য যখন প্রকাট হয়েছিলেন, আমাদের অদ্বৈত আচার্যের শ্রীপাঠ কিন্তু আমাদের সুনামগঞ্জে, সিলেটে। আমরা কম ভাগ্যবান নয়। মহাপ্রভুর পিতৃভূমি আমাদের এই ঢাকা দক্ষিণে।
অদ্বৈত প্রভুর পিতৃভূমি কমলাক্ষ শান্তিপুর পুরন্দর আমাদের সিলেটে, এমনকি শিবাস ঠাকুরেরও পূর্ব অলয় আমাদের শ্রীহট্টে। কে আসেনি? হরিদাস ঠাকুর এখানে এসেছেন, পুণ্ডরিক বিদ্যানিধি এখানে এসেছেন, আর আমাদের মাঝে এসেছেন ঠাকুর নরোত্তম, এই রাজশাহীর খেতুরে তিনি এসেছেন। এই পূর্ববঙ্গের মানুষকে গালি দেয়া হতো গঙ্গার এপারের মানুষ বলে, বললো পাণ্ডব বর্জিত জায়গা, এখানে আমাদের গালি দেয়া হতো যেটা পাণ্ডব বর্জিত, পাণ্ডবরা এদেশে আসেনি। গঙ্গার এপারকে, হিন্দুদেরকে কলঙ্ক দেয়া হতো, এরা গঙ্গার ওপারের ভক্ত। মহাপ্রভু প্রেম ভক্তিতে এমন জনকে পাঠালেন, পাণ্ডব বর্জিত কি, পাণ্ডবরাও যাদের চরণ বন্দনা করে তাদের মহাপ্রভু এবারে এই দেশে আবির্ভাব ঘটিয়েছেন, কলঙ্ক ঘটিয়েছেন। পাণ্ডবরাও যাদের চরণ ধুলি চায় তারা এই দেশে জন্মেছেন। হরিদাস এসেছেন, আমাদের ঠাকুর মশাই নরোত্তম, রূপ সনাতনের স্মৃতি তো এই দেশেই। হরিদাস ঠাকুর এই কলরোয়ার কেড়াগাছিতে এলেন, পূর্বের যা বুড়ন গ্রাম, এরা পাণ্ডবদেরও বন্দনীয় চরণ। মহাপ্রভু কলঙ্ক ঘুচিয়েছেন আমাদের। পাণ্ডব বর্জিত কেন হবে? পাণ্ডবরাও যাদের চরণ বন্দনা করেন আমরা তাদের পেয়েছি এই দেশে। এই জন্য অদ্বৈত আচার্যের তিনি প্রকট হয়ে দেখলেন জীবগুলির কৃষ্ণ ভক্তি নাই। মানুষ বিড়াল কুকুরকে আনন্দে চড়ুই ভাতি করে, বিয়ে দেয়, টাকা ব্যয় করে, আর ছেলে মেয়ের জন্মদিনে বিবাহ বার্ষিকে লাখ লাখ টাকা বাজি পোড়ায়, আলোর রোশনা করে, কিন্তু ভগবানের আবির্ভাব তিথি পালন করে না, জন্মাষ্টমী পালন করে না। চারিদিকে বিষয়ের গন্ধ, কোথাও ভগবানের নাম নেই, শুধু তর্ক পাণ্ডিত্য। এক পণ্ডিত যাচ্ছে গঙ্গা স্নান করতে বেলা 8টায়, আর এক পণ্ডিতকে ঘুমন্ত অবস্থায় বলছেন, ওগো চোখ খোলো, ওঠো, চলো গঙ্গা স্নানে যায়। ঘুমান্ত পণ্ডিত বলছেন, সূর্য উঠেছে আগে প্রমাণ করো, তারপরে আমি উঠবো। আচ্ছা, চোখ বন্ধ করে যদি সারাদিন বলেন সূর্য উঠেছে প্রমাণ করো, করা যাবে? মহাপ্রভু চিন্তা করলেন, এই যদি পণ্ডিতদের অবস্থা হয় তাহলে কলিযুগের কি হবে? এটা তর্ক প্রধান। 11টা বেলা 11টায় স্নান করে পণ্ডিত এসে বলছেন, তুমি এখনো ওঠোনি, বলো এই যে সূর্য উঠেছে প্রমাণ করো। প্রভু দেখলেন এই হলো দুর্দশা। অদ্বৈত আচার্য দেখলেন কারো কৃষ্ণ ভক্তি নাই, কারো হরি নাম নাই, কেউ ভগবানের জন্মতিথি পালন করে না, বিবাহ বার্ষিকী ঘটকলে পালন করে, বিড়াল কুকুরের বিয়ে দিয়ে ভোজ দেয়, অথচ বৈষ্ণব সেবা সাধু সেবা দেয় না। এই দুরবস্থা থেকে অদ্বৈত চিন্তা করলেন, কি করলেন, জীবের মঙ্গল হবে কি করে? ভক্ত অবতার হয়ে এসেছেন তো, তখনই ভাবলেন আমার মতো অদ্বৈতের দ্বারা জগতের অন্ধকার দূর হবে না, এই জীবকে প্রেম দেওয়া যাবে না, যদি স্বয়ং ভগবান আসেন কৃপা করে। এই জন্য তুলসী পাতায় চোখের জলে বাবলা তলায় বসে অদ্বৈত আচার্য গঙ্গায় ভাসিয়ে দিতেন, প্রভু তুমি এসো। এই যুগ তো ভক্তির যুগ। তুলসী পাতায় চোখের জলে কৃষ্ণ নাম লিখে গৌরকে আনালেন। এই জন্য মহাপ্রভু মাঝে মাঝে ভক্তদের মাঝে ডেকে উঠতেন, নাড়া কোথায়? সবাই বলতো, প্রভু নাড়া কারো নাম হয় নাকি? বলো, অদ্বৈতকে নাড়া বলে ডাকতেন, কারণ তুই প্রেম ভক্তির দ্বারা আমার সিংহাসন নাড়িয়ে দিয়েছিলি, তোমার জন্যই তো জগতে আসা। তো ভক্ত অবতার হলেন শ্রী অদ্বৈত। ব্রহ্মাদারিদ দুর্লভ নাম যজ্ঞের অনুষ্ঠান করে বদ্ধ জীবকে শিক্ষা দিয়েছেন, ভক্তকে সমাদর করেছেন। নিজের মায়ের শ্রাদ্ধ, এই বেদ পঞ্চানন কমলাক্ষ শান্তিপুর পুরন্দর, তিনি হরিদাসের শ্রাদ্ধ মায়ের পাত্র তুলে দিলেন, দেওয়ার কথা ব্রাহ্মণদের। হরিদাস স্বভাবত ধন্য বলছেন, এখানে যাজ্ঞিক ব্রাহ্মণ পণ্ডিত আছে, প্রভু আমি নরকের নর্দমার কীট, আমি অধম, আমায় এর যোগ্য নই। অদ্বৈত আচার্য কি বলেছিলেন জানেন? তোমার মতো শুদ্ধ ভক্তকে এক মুঠো খাওয়ালে শত ব্রাহ্মণ সেবার ফল হয়। তোমার মতো শুদ্ধ ভক্ত এক মুঠো গ্রহণ করলে, অদ্বৈত আচার্যের এরূপ সিদ্ধান্ত ছিলেন, ভক্তকেই তিনি গণনা করতেন। এই জন্য তিনি ভক্ত অবতার। আর ভক্তাক্ষ হলো শিবাস আদি। আমরা এই যে পঞ্চতত্ত্বে বলি না, ভক্ত, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্তাক্ষ হলো শিবাস। তিনি দেখিয়ে গেলেন ভক্ত কেমন হবে। শিবাস যেদিন তার পুত্র বিয়োগ হলো মহাপ্রভুর কীর্তনে, শিবাসের স্ত্রী মালিনী দেবী বলছে, ছেলেটা শ্বাস উঠেছে, একটু ওষুধ দেবে না ওর গালে? উনি বললেন, মহাপ্রভুর চরণদলি হরিনাম ছাড়া আমার কাছে আর কি ওষুধ আছে বলো?
ছেলেটা দেখতে দেখতেই মায়ের কোলে মারা গেল। পারবো, একমাত্র শিশুপুত্র মারা গেছে। শ্রীবাস ঠাকুর তখন তার মালিনী দেবী স্ত্রীকে বলছে, কেঁদো না, যদি কাঁদতে হয় সারা রাত তুমি আমি কাঁদবো, কিন্তু তোমার এই মায়া ক্রন্দন যদি মহাপ্রভুর করণে গিয়ে হরিনাম প্রভু বিশ্রাম দেন, আমি প্রভুর প্রেমে হরিনামে বাধা হয়ে দাঁড়াবো। ছেলেকে কাপড় দিয়ে ঢেকে বললেন, শোনো মালিনী, তুমি যদি মায়া কান্নার কারণে মহাপ্রভুর কীর্তনে প্রেমে বিঘ্ন করো, আমি বলছি পুত্র হারিয়েছে, স্বামীকেও হারাবে। আমি যা বলি প্রতিজ্ঞা করি তাই রক্ষা করে, আমিও আত্মহত্যা করবো সুরধনীতে। নিজের পুত্রকে ঢেকে এসে এরকম বলা যায় তো? ঘরের মধ্যে মৃতপুত্র ঢাকা এসে কীর্তন করছে শ্রীবাস, মহাপ্রভুকে বুঝতে দিচ্ছে না। মহাপ্রভু কীর্তন স্থিমিত করে বারবার ভক্তদের বলছে, ভক্তগণ বলতো শ্রীবাসের গৃহে কি কোনো অমঙ্গল হলো? শ্রীবাস তুমি বলো, তোমার গৃহে কোনো অমঙ্গল হলো? আমি কীর্তনে প্রেম পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না। প্রভু তুমি মঙ্গলময়, তুমি যেটা সেখানে অমঙ্গল হতে পারে না। সূর্যে কখনো অন্ধকার নামতে পারে না, প্রভু তুমি মঙ্গলময়, কোনো অমঙ্গল এখানে হতে পারে না। বারবার প্রভু এমনি করে কীর্তন স্থিমিত করে জিজ্ঞাসা করছে। রাত্র তৃতীয় প্রহরে এক ভক্ত আর সহ্য করতে পারলেন না, মহাপ্রভুর ব্যথা দেখে বললেন, প্রভু রাতের প্রথম প্রহরে শ্রীবাসের একমাত্র ছেলে বিয়োগ হয়েছে। লক্ষ্য করুন এদিকে। যেই মহাপ্রভু শুনলেন, মহাপ্রভু থমকে দাঁড়িয়ে শ্রীবাসের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছেন। শ্রীবাস, একমাত্র পুত্র মারা গেছে প্রথম প্রহরে, তুমি আমাকে না জানিয়ে কীর্তন করছো, বলছো কোনো অমঙ্গল হয়নি। প্রভু জন্মে জন্মে স্ত্রী পেয়েছি, পুত্র পেয়েছি, তোমার চরণ তো পাইনি, প্রেম তো পাইনি। প্রভু আমার কাছে যতদিন দায়িত্ব কর্তব্য ছিল ততদিন আমি ওকে পালন করেছি। কে পুত্র, কে পিতা, জন্ম জন্মান্তরের সম্বন্ধ তো তোমার সাথে। প্রভু মালিনী দেবী মহাপ্রভুর চরণে এসে মৃত ছেলেকে দিয়ে দিলেন। যখন দিয়ে দিলেন তখন শ্রীবাসের কাঁধে হাত রেখে মহাপ্রভু বললেন, তোমাদের মতো ভক্তকে রেখে আমি সন্ন্যাস কি করে নেব? মহাপ্রভু জানতেন কিছুদিন বাদে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন। তোমাদের মতো ভক্তকে পেয়ে আমি কি করে নবদ্বীপ এই সন্ন্যাস নেব, তোমাদের মতো ভক্তকে ত্যাগ করে? ভক্তাক্ষ হলো এই। শ্রীবাস ঠাকুর তার জীবনে এই দৃষ্টান্ত জগতে রেখে গেলেন যে ভগবানকে সর্বস্ব অর্পণ করাই হলো ভক্তের শক্তি।